আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে হ্যারিকেন শব্দের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ঝড়ে নেভে না যে বাতি। এমন বাতি দিয়েই কয়েকশো বছর আগে থেকে চাঁচলের রাজবাড়িতে দুর্গা প্রতিমা বিসর্জন হয়ে আসছে মহানন্দা নদীর ঘাটে। কেন হিন্দুদের দেবী দুর্গার বিসর্জনে গোধূলি বেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হ্যারিকেনের বাতি দেখান? মালদা শহরে গাজলের কদুবাড়ি মোড় থেকে কত কিলোমিটার দূরে চাঁচল রাজবাড়ির অবস্থান? রাজবাড়িতে কেন দেবী দুর্গাকে পুজো দেওয়া হয় না? এই রাজবাড়ির সঙ্গে পাহাড়পুর গ্রামে কি সম্পর্ক রয়েছে? রাজবাড়ির প্রতিষ্ঠা করেছে প্রায় ৩০০ বছর আগে রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী, অথচ তাদেরই বংশধর কোন রাজার আমলে কিভাবে এখানে গড়ে উঠেছিল দুর্গা দালান? ধীরে ধীরে চাঁচল রাজবাড়ির পুজো সার্বজনীনের রূপ পায়। আজ কেমন আছে সেই রাজপরিবারের অন্দরমহল? দোতলায় উঠতে গেলে নিষেধাজ্ঞা আছে কিনা? এমন সব হাজারো প্রশ্নের উত্তর মিলবে আজ সকালের 14-এর ফটো ফ্রেমে। আমরা এবার ক্যামেরা ঘোরাবো চাঁচলের রাজবাড়ির দিকে। মালদা জেলায় যদিও রাজবাড়ি বা জমিদার বাড়ির সংখ্যা খুবই কম, তার মধ্যেই সবচেয়ে সুন্দর আকর্ষণীয় রাজবাড়ি যদি বলতে হয় তবে তা হলো চাঁচলের রাজবাড়ি। বর্তমানে রাজা না থাকলেও প্রায় ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এত পুরনো হওয়া সত্ত্বেও এর জৌলুস কোনো অংশেই কমেনি, হ্রাস পায়নি। ওই চাঁচল রাজবাড়িটি তৈরি হয় রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর আমলে। তিনি সেই সময় এই রাজবাড়িটি তৈরি করার দায়িত্ব দেন ব্রিটিশ সংস্থা মার্টিন ও বার্ন কোম্পানিকে। সেই সময় এই কোম্পানিটি আমাদের দেশে বেশ কিছু প্রজেক্টের দায়িত্ব পেয়েছিল, তার মধ্যে কিছু রাজবাড়িও ছিল। মার্টিন ও বার্ন কোম্পানি ব্রিটিশ এবং দেশীয় শিল্পের মেলবন্ধনে এই রাজবাড়িটি তৈরি করে। এই রাজবাড়িটির পরিচালন ভার বর্তমানে রাজ্য সরকারের আন্ডারে। সরকারের নির্দেশ অনুসারে রাজবাড়ি ট্রাস্টি বোর্ড এখন এই রাজবাড়ির সমস্ত কিছু পরিচালন করে থাকে। এই রাজবাড়ি বর্তমানে বেশ কিছু ভাগে বিভক্ত। একটা অংশে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট বা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল অবস্থিত। একটি অংশে চাঁচল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং নবতম সংযোজন হয়েছে চাঁচল কোর্ট, যা এই রাজবাড়ির একটি অংশেই গড়ে তোলা হয়েছে। একটি অংশ এখনো সর্বসাধারণের জন্য ওপেন আছে, সেটা হলো রাজবাড়ির ঠাকুর দালান। এখানে এখনো নিত্য হয়ে আসছে দুর্গাপুজো, কিন্তু খুব সুন্দরভাবে এখানে উদযাপিত হয়, কিন্তু সেই আগের জৌলুস অনেকটাই ফিকে। কেমন করে যাবেন? চাঁচল রাজবাড়ি পৌঁছানো একদমই সহজ। তার আগে আপনাকে চাঁচল পৌঁছাতে হবে। যারা মালদা বা বালুরঘাটের দিক থেকে আসবেন তারা গাজলের কদুবাড়ি মোড় থেকে বাদিকে সোজা যেতে হবে। এখান থেকে দূরত্ব প্রায় ৩০ কিমি। আর যারা রায়গঞ্জ থেকে আসবেন তারা ইটাহার চৌরাস্তা থেকে চূড়ামন হয়ে চাঁচল পৌঁছে যেতে পারেন। চাঁচলের একদমই রাস্তার পাশে এই রাজবাড়ি, রাস্তা থেকেই দেখতে পাবেন। আর এখানে যদি আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন দুর্গাপুজোর সময়ে এখানে আসার। কিংবদন্তি রয়েছে রাজা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর বাবা রামচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশে জানতে পারেন পাহাড়পুরে রয়েছে মহানন্দা নদীর সতী ঘাটে দেবী চণ্ডীর কোষ্ঠী পাথরের মূর্তি। সেই মূর্তিকে তুলে এনে পাহাড়পুরের ছাউনি দেওয়া ঘরে এনে স্থাপন করেন, যার ওপর বসানো হয় সুদৃশ্য ছাউনি এবং দেওয়াল গড়ে তোলা হয়। যে কারণে আজও রাজবাড়ি থেকে বেশ খানিকটা দূরে পাহাড়পুরে পূজিতা হন দেবী চণ্ডী। লোকমুখে আরো রয়েছে পাহাড়পুরে একবার পুজোর সময় এক গ্রাম মানুষ কলেরা রোগে আক্রান্ত হন। সেই সময় বিসর্জনের দিন লণ্ঠনের আলো জেলে গোধূলি বেলায় দেবীকে বিসর্জন জানিয়েছিলেন ওই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই প্রথা মেনে ৩০০ বছর যাবৎ আজও পূজিতা হয়ে আসেন দেবী দুর্গা বা চণ্ডীর মূর্তি। যে কারণে গৌরবঙ্গের মানুষ তো বটেই, এমনকি বিহার থেকেও ছুটে আসেন দুর্গাপুজোর সময় চণ্ডী পুজোর সমস্ত আয়োজন প্রত্যক্ষ করতে। আর যে রাজবাড়িটি একসময় গমগম করত প্রজা বরকন্দাজদের কোলাহলে, আজ সেখানে বসছে আদালত, হাই স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়। এলাকার মানুষ দাবি করেছেন এই রাজবাড়িটিকে সর্বাঙ্গীন সংরক্ষণেরও। রাজ্য সরকারও যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে এই রাজবাড়িটিকে রক্ষণাবেক্ষণের জন্য সচেষ্ট হয়েছে। তবে কতদিন এমন একটি সুবিশাল ইমারতকে এই ধরনীতে ধরে রাখা যায় তা অবশ্য সময়ই বলে দেবে। মালদার চাঁচল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা।
ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।